বিনে নবী দিন পয়গম্বর ছাড়ব পৃথিবী আকাশকে তাকায় শোনো বিলাল বলি তোমায় শহর আনা যায় ও তুমি দেশবাসীকে জানিয়ে দাও তুমি দেশবাসীকে জানিয়ে দাও নবীর থাকার উপায় নাই রে উপায় নাই তুমি দেশবাসীকে জানিয়ে দাও আমি 3 দিনের মধ্যে দুনিয়া ছাড়বো যদি কারো কাছে কোনো অন্যায় করে থাকে ভুল করে থাকে কেউ কিছু পাওনা পেয়ে থাকে এসে যেন ক্ষমা চেয়ে পরিশোধ করে নিয়ে যায় তাই এবার আকাশ নামে ভক্ত এসে জড়িয়ে ধরেছে বলছে আপনি আমাকে উহুদের যুদ্ধের সময় পিঠে কয়েক কোড়া মেরেছিলেন আজ আমি মেরে শোধ নেব ছাড়বো না তাই আবু বকর কাঁদিয়া তাই কয় মাথাতে মাকে দেখে দে যারে যার হয় উসমান গনি বলে ভাই রে ওরে উসমান গনি বলে ভাই রে সব চাবুক মারো তাই রে মারো কি ভাই এই সময় নবীকে আর কষ্ট দিও আমাদের পিঠে শত শত চাবুক মারো নবীকে ক্ষমা করে দাও বলো না না যে মেরেছে আমি তাকে মারবো তিনি যখন শহরনা দিয়ে যান খবর যখন তাই কি করলেন আমার নবী ইশারা করে ডাকলেন চলে এসো একটি কাপড় আড়াল করে দিলেন কাপড়ের পর্দা যেন আর কেউ দেখতে না তখন আকাশ বলছেন হুজুর আপনি যখন আমাকে মেরেছিলেন আমার পিঠে কোনো পিরহান ছিল না মানে জামা ছিল না আপনি আপনার পিঠের পিরহান তুলে বলে তুমি তুলে নাও তাই আকাশ কি করলেন তার পিঠের পিরহান খানা তুলে নিয়ে পিঠে একটা চুমু খেয়ে পা চেপে ধরে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কামলেওয়ালা ইয়া হাবিবুল্লাহ আমি যে মার্গ মুখে উচ্চারণ করেছি এটাই তো বড় অপরাধ ভাই জিজ্ঞাসা করেছেন নবীর পিঠে কি এমন ছিল যা দেখার জন্য আকাশ এত ছল চাতুরি করত ওরে নবীর পৃষ্ঠে ছিল মুহুরে নবুয়াত সেখানে লেখা ছিল 12টি হরফ লা ইলাহা ইল্লাল্লাহ আর নবীর বুকে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটিও 12টি হরফ আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নবী পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী ইয়া রাসূলুল্লাহ আশা করি তোমার উত্তর বোঝা গেল এবার আকাশ কাঁপছিল জমিন নাচছিল বড় পীর ঘামছিল কেন খাজার বাড়ি যারা বড় পীরের